ইন্দ্রনীল সান্যালের রসগোল্লা ও তিরামিসু। মিলি 25 বছর বয়স, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ব্রুকলিনে থাকে। এবার বাগবাজার মাল্টিপারপাস থেকে র্যাঙ্ক করা মেয়ে, কিন্তু যৌথ পরিবার, কোনো দিনই রান্নাবান্না শেখেনি, জানেও না। ওর মতো যারা বিদেশে থাকে বা দিল্লি, ব্যাঙ্গালোর, নয়ডা যেখানেই থাকে, জানে যে যদি বাইরে খাওয়া হয় তো কী ভয়ানক অপুষ্টির শিকার। কারণ নির্ভর তো করতে হচ্ছে অন্যের ওপর, তেল, ঝাল, মশলা, বিয়ার বা যা কিছু হোক। এইবার রান্না শিখতে হলে কাকে হেল্প নিতে হচ্ছে? ও যে কলকাতায় বাগবাজারে থাকা ঠাম্মা আছে তার কাছ থেকে। এবং আইফোন গিফট করেছে ঠাম্মাকে। আইফোনের মারফত ঠাম্মা নাতনিকে শেখাচ্ছে কখনো আলু পোস্ত। আবার নাতনিও কিন্তু কম যায় না, নাতনি মিলি সেও আবার অ্যাভোকাডো টোস্ট খাওয়ানো শেখাচ্ছে। কখনো আবার কোনো ইতালিয়ান ডিশ শেখাচ্ছে। কেন না, মারিওর লাইফে এসে গেছে, তো ওরা খুব ভালো আছে, বাট ওদের বলেনি ওরা লিভ ইনে আছে। তো এরকম জীবন চলছে। কখনো রান্নার মধ্যে আদান প্রদান হতে হতে মিলি দেখছে বন্ডিংটা খুব গভীরে হয়েছে। এরকমই সময় মিলি প্রেগনেন্ট, তো বাচ্চা হতে যাবে। তো প্যানকেক, ব্লুবেরি প্যানকেকের রেসিপি ঠাকুমাকে শিখিয়ে রেখেছে। ঠাম্মা কী করেছে, ওটাকে একটু ফিউশন বানিয়ে দিয়েছে। মিলি সেটা একদমই পছন্দ হয়নি। মিলি মনে মনে ভাবছে সব কিছু ফিউশন হয় না। ঠাম্মা কিন্তু বলছে হয়, তোর যে ছানাটা হবে তুই তার নাম রসগোল্লা তিরামিসু রাখবি, কেমন? কিন্তু আমার মনে হয় না আমি আর ওটাকে টানা হেঁচড়া করতে পারবো, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না। এবং সত্যিই তাই, বাচ্চাটা হওয়ার পরপরই ঠাম্মা চলে যায়। মিলি ভাবছে দেখো যে বন্ডিংটা তৈরি হয়েছিল সেটা তো বোঝা যায়নি যখন ও কলকাতা ছিল। এত দূর এসে রান্নাঘর, এই রান্নাঘর মারফতই এই বন্ডিংটা বুঝতে পারলো।